17 তারিখ সকাল 7টায় বাংলাদেশ সময় আলজেরিয়া আর্জেন্টিনা হাই ভোল্টেজ ম্যাচ। হাই ভোল্টেজ ম্যাচ কেন, আপনি যত দুর্বল কিংবা আর্জেন্টিনার সমশক্তিধর না এই টাইপের দল ধরেন আপনি খেলিয়ে দিলেন, আর্জেন্টাইনদের সাথে কোন একটা গ্রুপের ম্যাচে খেলিয়ে দিলেন। এখন সেই দলটা যেই দলই হোক না কেন, আর্জেন্টিনা মাঠে নামা, লিওনেল মেসি মাঠে নামা, এমি মার্টিনেজের উপস্থিতি, স্ক্যালোনির ট্যাকটিক্যাল বুদ্ধি, সবকিছু মিলিয়ে আর্জেন্টিনার প্রেজেন্সটাই হচ্ছে আমার কাছে মনে হয় ভোল্টেজ ক্রিয়েট করে। এবং সেই ভোল্টেজটা আপনারা সবাই জানেন যে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলন হয়েছিল, যেখানটায় মাস্টার মাইন্ড লিওনেল স্ক্যালোনি ছিলেন। এবং সেখানটায় আপনারা কেউ মাইন্ড করেন না, ব্রাজিলের যে সাংবাদিকরা ছিল ব্রাজিলের প্রেস কনফারেন্সে, তার থেকে প্রায় 3 গুণ সাংবাদিক বাংলাদেশে বিভিন্ন মিডিয়া আউটলেটগুলো কভার করছে, লিওনেল স্ক্যালোনির সেই প্রেস মিটে ছিলেন। আর্জেন্টিনা ম্যাচ নিয়ে অনেক ধরনের আলোচনা রয়েছে এবং সেই আলোচনাগুলো একটা জায়গায় গিয়ে কিছুটা হলেও ধাক্কা খাচ্ছে। কারা খেলছে কারা খেলবে না, কাদের নিয়ে কনফিউশনস রয়েছে। এবং নাম্বার 9 নিয়ে সবচেয়ে বড় প্রশ্নের জায়গা, লিওনেল মেসির সাথে টপিক কি থাকবে, সেই প্রশ্নের প্রত্যেকটা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তবে তার আগে যারা কিছুটা হলেও আগের কয়েকটা ম্যাচ দেখে হতাশ হয়েছেন, তারা হয়তো আর্জেন্টিনা এবং আলজেরিয়ার এই যে ম্যাচটা হতে যাচ্ছে সকাল 7টায়, সেটা নিয়ে কিছুটা হলেও দ্বিধা দ্বন্দ্ব, টেনশন, কনফিউশনে থাকতেই পারেন। এন্ড দ্যাট ইজ ভেরি রেশনাল। কেন? কেপ ভার্দে স্পেনকে আটকে দিয়েছে। 40 বছর বয়সী গোলকিপার, যিনি অর্থের অভাবের কারণে তার মাকে খেলা দেখতে আনতে পারেন নাই, তার খেলা ভাই পুরো পৃথিবীর মানুষ দেখেছে, সরাসরি দেখেছে, অনলাইনে দেখেছে, খবরে পড়েছে, and he became the hero of that particular match. প্রথম ওয়ার্ল্ড কাপ খেলতে নেমে একটা ছোট্ট দেশ, যারা হচ্ছে 10টা বিচ্ছিন্ন দ্বীপ নিয়ে গঠিত, তারা চমক দেখিয়েছে। সৌদি আরবিয়া উরুগুয়েকে, বিশ্বকাপ মানেই উরুগুয়ের চ্যাম্পিয়নশিপ দিয়ে শুরু হয়েছিল, আটকে দিয়েছে। এবং ব্রাজিল, তারা মরক্কোর সাথে সব জায়গার যেই প্রেডিকশন ছিল সেটা হচ্ছে 2-1 অন ফেভার অফ ব্রাজিল, ধাক্কা খেয়েছে, শেষ পর্যন্ত ম্যাচ ড্র হয়েছে। সো আর্জেন্টিনা আলজেরিয়া ম্যাচটাও কি এরকম কিছু একটা হবে? দোজ টিমস, দোজ আর ফেভারিট, যাদের কাছ থেকে কনভিনসিং উইন সবাই এক্সপেক্ট করে, তারা ধাক্কা খাচ্ছে। আর্জেন্টিনাও কি সেই পথেই যাচ্ছে কিনা, বা ম্যাচের ফল অ্যাকর্ডিং টু দ্য হাইপ অর ভোল্টেজ অফ দ্যাট পার্টিকুলার ম্যাচ, অ্যাকর্ডিং টু দ্য স্ট্যাটাস অফ দ্য স্টার্স, সেদিকেই যাবে? কনফিউশন রয়েছে। তবে এখন পর্যন্ত মনে হচ্ছে আর্জেন্টিনার ক্ষেত্রে তেমনটা ঘটার সম্ভাবনা নেই, কারণ they are going smoothly and they are going too good. লাস্ট বার যখন আর্জেন্টিনা শুরু করলো তাদের ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন সৌদি আরবিয়ার বিপক্ষে, যে ওয়ার্ল্ড কাপটা আমি কভার করেছিলাম, প্রথম ম্যাচে আর্জেন্টিনা হেরে গেল এবং পরাজিত সেই দলটা শেষ পর্যন্ত গ্রুপ স্টেজে টপ হয়ে নকআউটে গেল এবং শেষ পর্যন্ত তারা চ্যাম্পিয়ন হলো। এখন এই চ্যাম্পিয়নশিপ নিয়ে আলোচনা করতে গেলে কয়েকটা নাম সামনে আসবে। 1 নাম্বার নাম যেটা আসবে সেটা লিওনেল মেসি। আমি কেন এই আলোচনা করছি একটু পরেই বুঝতে পারবেন। 2 নম্বর নাম, লিওনেল মেসির থেকে কোনো অংশেই তার ভূমিকা, অবদান এবং তার যে পারফরম্যান্স কম ছিল না, এমি মার্টিনেজ। লাস্ট মোমেন্টে আর্জেন্টিনা হেরেও যেতে পারতো যদি ওই দুর্ধর্ষ সেভস গুলো তিনি করতে না পারতেন। 3 নম্বর যে নামটা সেটা হচ্ছে আলভারেজ। এখন আর্জেন্টিনা যে 25 সদস্যের বিশ্বকাপ স্কোয়াড যারা আমেরিকাতে রয়েছে, সেই ওয়ার্ল্ড কাপ স্কোয়াডের এই 3 জন সহ টোটাল শুরুর দিকটায় 9 ফুটবলার দে ওয়্যার ইনজুর্ড। এবং এই 9 জন ফুটবলার তারা হচ্ছে 100% ফিট না। এই সিচুয়েশনে যখন একটা দল খেলার অপেক্ষায়, ঠিক তখন প্রশ্ন জাগে প্রথম ম্যাচের আগে আসলে তাদের মধ্যে কতজন প্রপারলি ফিট। আমি এক এক করে উত্তর দেব। লিওনেল মেসিকে নিয়ে কোনো সংশয়ের সুযোগ নেই, আমার বিভিন্ন নিউজে, রিপোর্টে, কার্ডসে আপনারা দেখেছেন সেটা। এমি মার্টিনেজের আঙুল নিয়ে অনেক আলোচনা ছিল, ভাঙা আঙুল, খেলতে পারবেন কিনা, তাকে আমরা সেই আগের রূপে দেখতে পারবো কিনা। স্ক্যালোনি তিনি সংবাদ সম্মেলনে ক্লিয়ার করেছেন, ইয়েস দেয়ার ইজ নো ডাউট। তিনি এভাবে বলেননি যে তিনি খেলবেনই, তিনি বলেছেন আগের ম্যাচেসগুলোতে তিনি খেলে থাকেন তাহলে সংশয় নেয়ার কোনো সুযোগ নেই। সো আর্জেন্টিনার 2 জন গুরুত্বপূর্ণ ফুটবলার, তাদের প্রেজেন্স নিয়ে, স্টার্টিং 11-এ তাদের প্রেজেন্স নিয়ে ইনফ্যাক্ট কোনো ধরনের সুযোগ নেই যে তারা ইনজুরির কারণে বাদ পড়ে যাবেন বা স্টার্টিং লাইন আপে থাকবেন না। এখন আলোচনায় রয়েছে আলভারেজকে নিয়ে আলোচনা। আলভারেজকে নিয়ে আলোচনার কারণটা হচ্ছে যে আগের যে 2টা ম্যাচ আর্জেন্টিনা খেলেছিল, সেই 2 ম্যাচ হন্ডুরাস এবং আইসল্যান্ডের বিপক্ষে আলটিমেটলি আলভারেজ থাকতে পারেন না ইনজুরির কারণে, এবং তার ওই জায়গাটাকে রিপ্লেস করেছিলেন লাউটারো মার্টিনেজ।
লাউতারো মার্টিনেজ এবং হুলিয়ান আলভারেজ এই দুজনের পারফরমেন্স যদি দেখি, ইন্টার মিলানের হয়ে মার্টিনেজ 41 ম্যাচে 22 গোল করেছেন, অ্যাটলেটিকোর হয়ে আলভারেজ করেছেন 49 ম্যাচে 20 গোল, নেক টু নেক। কিন্তু এই দুয়ের মধ্যে স্টার্টিং লাইন আপে উইথ লিওনেল মেসি নাম্বার 9 এর ভূমিকায় যে থাকবে একজনই থাকবে। এখন সেই ফুটবলার থাকবেন যিনি আসলে ইনজুর্ড এবং ইনজুরির কারণে তিনি আইসল্যান্ড হন্ডুরাসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে প্রস্তুত হতে পারেন নাই, নাকি ওই দুই প্রস্তুতি ম্যাচে আলো ছড়ানো, গোল করানো, গোল করা মার্টিনেজ থাকবেন? সেই প্রশ্নের যদি উত্তর আপনি খোঁজার চেষ্টা করেন, লজিক্যালি আমার কাছে মনে হয় যে মার্টিনেজের থাকার চান্সটা অনেক বেশি। লাউতারো এবং মেসি আক্রমণে তারা দুজনেই থাকবে, কিন্তু কোচেস চয়েস বলে একটা ব্যাপার থাকে ফুটবলে, সেই জায়গায় আলভারেজ এগেইন হি ইজ 100% ফিট টু প্লে দ্য নেক্সট ম্যাচ, দ্য ওপেনার অফ আর্জেন্টিনাস ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন 2026। সো আমার কাছে যেটা মনে হয় যে ডিসপাইট হ্যাভিং অর ডুইং ভেরি গুড, আলটিমেটলি লাউতারোর চান্সেসটা স্টার্টিং লাইন আপে দেখার খুবই কম। হোয়াট অ্যাবাউট দ্য ইনজুরি কনসার্নস অফ দ্য আদার ফুটবলার? আমি একটু মিডফিল্ডে যাই, যেহেতু অ্যাটাক থেকে নিচে নামার চেষ্টা করছি। মিডফিল্ডে ভাই খুব বেশি আলোচনা করার সুযোগ নেই, এবং এখানটায় যেই ফুটবলারদেরকে আমরা দেখে অভ্যস্ত তারাই থাকবেন। রড্রিগো ডি পল চলে না, কিন্তু ওই যে লিওনেল মেসি থাকলে পলকে রাখা লাগবে। সো ডি পল উইল বি দেয়ার। এর সাথে থাকবে এনজো ফার্নান্দেজ এবং গত বিশ্বকাপে আলো ছড়ানো, চান্সেস ক্রিয়েট করা, মিডফিল্ডে দাপট দেখানো অ্যালেক্সি ম্যাক অ্যালিস্টার। সো এই দুজন দে উইল মেক দ্য রোল, দে উইল ডু দ্য রোল, যে বলটাকে কিভাবে আলটিমেটলি সামনে বাড়ানো যায়, এবং সাপ্লাই চেইন হিসেবে কিন্তু এখানটায় কাজ করবে। লিওনেল মেসিও সবসময় উপরে থাকবেন তেমনটা না, তিনিও সামটাইমস ওই নিচে হচ্ছে মিডফিল্ড জেনারেলের ভূমিকায় থাকবেন। গোলকিপিং পজিশন নিয়ে কোনো সমস্যা নেই, তবে দুজনের ইনজুরির কারণে যে খেলা হচ্ছে না এটা মোটামুটি আর্জেন্টিনার জনপ্রিয় গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়ে দিয়েছে। সেই দুজনের একজন লেফট ব্যাক তাগলিয়াফিকো এবং মিডফিল্ডার বোকা জুনিয়র্সের হয়ে যিনি সাধারণত খেলেন পারেদেস। অর্থাৎ আর্জেন্টিনা তাগলিয়াফিকো এবং পারেদেসকে ছাড়াই আসলে তাদের প্রথম ম্যাচটার পুরো পরিকল্পনা সাজাবেন। টেনশনের জায়গাটা কোথায়? টেনশনের জায়গা হচ্ছে গেলবার যখন আর্জেন্টিনা শুরু করেছিল তাদের বিশ্বকাপ মিশন, তখন তো তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিল না, সো প্রেসার কম ছিল। সৌদির বিপক্ষে তারা হেরে গিয়ে যেই প্রেসারটা ক্রিয়েট হয়েছিল সেটা অনেক প্রেসার, বাট বিফোর দ্যাট ম্যাচ প্রেসারটা কম ছিল। এবার আর্জেন্টিনা প্রেসারে। লিওনেল মেসি যতই আমরা বলি ফুরফুরে মেজাজে এবারে বিশ্বকাপকে এনজয় করতে, ভাই বিশ্বকাপের মতো স্টেজ কেউ এনজয় করার জন্য যায় না। ওইখানে যারা যায় ওরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য, ভালো করার জন্য, ট্রফিটার লক্ষ্যেই যায়। এবং যদি ওই ফুটবলারের নাম রোনালদো, মেসি এই টাইপের হয়, তাহলে এখানে ডিফারেন্ট কোনো ডিসকাশনের সুযোগ নেই। হ্যাঁ, আপনি প্রেসার রিলিজ করার জন্য অনেক আজে বাজে কথা বলতে পারেন যে আমরা এনজয় করবো। আর্জেন্টিন ফ্যানরা বলে না যে আমরা কোনো টেনশন করছি না, এবারে যা হওয়ার হবে, মেসি তো ওয়ার্ল্ড কাপ পেয়ে গেছে। আগামীকাল সকাল 7:45 থেকে তারা টিভির সামনে বসবে হচ্ছে আর্জেন্টিনা যেন বিশ্বকাপ জয়ের মিশনে প্রথম ম্যাচটা ভালো করে, এটাই সত্য। এখন এই টেনশনকে যদি দূরে ফেলিয়ে দেওয়া যায়, তাহলে থাকে স্ট্যাট। আলজেরিয়ার বিপক্ষে নামার আগে এবারের ওয়ার্ল্ড কাপটা একটু উল্টাপাল্টা হচ্ছে। স্পেনকে নিয়ে কত এক্সপেকটেশন, তারা সেটা ফুলফিল করতে পারেনি। ব্রাজিলের স্টার্টিংটা আসলে যতটা এক্সপেক্টেড ছিল সেটা হয় নাই। উরুগুয়ের মতো দল শেষ পর্যন্ত আটকে গেছে, এবং এর থেকেও বড় ব্যাপার সেটা হচ্ছে কেপ ভার্দের মতো দলও চমক দেখিয়েছে। সো এটা যদি কন্টিনিউ করে, এই ম্যাচেও এবারের ওয়ার্ল্ড কাপের এখন পর্যন্ত প্রথম রাউন্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ এন্ড বিগেস্ট এক্সপেকটেশন ওয়াইজ ম্যাচ, যেখানটা বিশ্ব চ্যাম্পিয়নরা প্রথমবার নামছে, সেই ম্যাচে যদি এরকম কিছু একটা পুনরাবৃত্তি ঘটে, আমি মনে করি দ্যাট উইল বি ভেরি মাচ ফ্রাস্ট্রেটিং ফর অল, বাট দ্য চান্সেস ভেরি মিনিমাম। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার, জাস্ট ওয়েটিং টু সি লিওনেল মেসি এগেইন ইন ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন।